সময়ের সাথে বাড়ছে সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্য। সোশ্যালের দুনিয়ায় বুঁদ কিশোর থেকে কিশোরী, কখনো কখনো সে অভ্যাস ডেকে আনছে ভয়ঙ্কর বিপদও। সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের ছেলেমেয়েদের নিয়ন্ত্রণে রাখতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা ডিপিডিপির আইনে একটি খসড়া প্রকাশ করেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দপ্তর, যেখানে বলা হচ্ছে এবার থেকে 18 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরিতে লাগবে বাবা মায়ের সম্মতি। আগামী 18 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা। সরকার এই বিষয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছে। 18 বছরের বাচ্চাদেরকে না চালানো যে কেন্দ্রের যে নিয়মটা বেরিয়েছে, আমি একটা ছেলের বাবা মেয়ের বাবা হয়ে এটাকে খুব অভিনন্দন জানাচ্ছি। কারণ বর্তমানে যে পরিস্থিতি দেখছি, এই যে ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বা খেলাধুলা থেকে দূরত্ব চলে যাচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট খুলছে, বিভিন্ন অসামাজিক কাজের মধ্যেও জড়িয়ে পড়ছে। সেটার দিক থেকে আমরা বলবো যদি সামাজিক কাজের মধ্যে থাকে তাহলে তো ভালো হয়, কিন্তু না, এখন হচ্ছে অসামাজিক কাজের মধ্যে বেশি যাচ্ছে। একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের খোলার ক্ষেত্রে এক নাবালিকা যদি খোলে বা নাবালক যদি খোলে, সেক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, অভিভাবকদেরও হতে হচ্ছে এবং যারা খুলছে তাদেরও হতে হচ্ছে। তো এদিকে আমি বলবো যে কেন্দ্রীয় সরকার একদম ঠিকঠাকই আছেন। তবে সর্বক্ষেত্রে হয়তো এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হতে একটু অসুবিধা হতে পারে, বাট আমি অ্যাজ এ অভিভাবক বলবো একদম ঠিকঠাক। কেন কি এখন সোশ্যাল মিডিয়া শুধু তো ভালো কিছু নয়, বিভিন্ন খারাপ দিক যেমন আছে, ভালো দিক অবভিয়াসলি আছে, বাট খারাপ দিকের জন্য এটা আমার মনে হয় খুব গুড। আমার মনে হয় 18 বছরের নিচে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা উচিত নয়, কারণ এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে এত নোংরামও এসে গেছে, এবং ভালো জিনিস তো অবশ্যই আছে, তার সঙ্গে এত নোংরামও এসে গেছে যেটা হয়তো এই বাচ্চাদের পক্ষে নেওয়াটা খুব কষ্টকর। তবে শুধুই যে খারাপ এমনটাও মানতে নারাজ অনেকে। ভুললে চলবে না, কোভিডের সময় এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু পড়াশোনার অন্যতম মাধ্যম ছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য আমরা জানতে পারি, যে সমস্ত তথ্য হয়তো আমরা আগে কোনোদিন শুনিনি বা জানিনি। তো পুরোপুরি যে একবারে জিনিসটা খারাপ সেটাও বলা ঠিক না। একটা ভালো দিকও আছে, আবার একটা খারাপ দিকও, যেটা করোনা কালে ছিল সেইভাবে বলছি যে খুব খারাপ। কারণ কি, সেই সময় কেউ বাইরে বেরোতে পারছিল না, সেই সময় সোশ্যাল মিডিয়াটা খুবই উপকার হয়েছে ছেলে মেয়েদের। যে কোনো জিনিসের ভালো খারাপ দুটি দিকই থাকে, কোনটা গ্রহণ করবে কিশোর কিশোরীরা সেটা আগাম বলা মুশকিল। কিন্তু সরকারের এই পদক্ষেপ ভালো, সে কথা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন অধ্যাপকরাও। 18 বছরের আগে ব্রেনও ঠিকঠাক ম্যাচিওরও হয় না সবার, তার ফলে কতটা সোশ্যাল মিডিয়ায় দেয়া উচিত আর দেয়া উচিত নয়, কোন ব্যক্তিগত তথ্য গোপন রাখা উচিত নয়, এই জ্ঞানটা তাদের হয় না। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় যে মন্ত্রণালয়, এক্সিকিউটেড হয়। আমি একজন প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত রিলিফ এবং নিশ্চিন্ত বোধ করব। তার কারণ হচ্ছে 18 বছরের নিচে আমরা যেটা স্কুল বা বাড়িতে বা সমাজে যেগুলো দেখছি, বেশিরভাগই তারা আসলে এত অসতর্ক এবং ছোটরা এত ইনসিনসিয়ার যে তারা ভালো মন্দ খুব একটা বুঝছে না, এবং তাদের ওই খারাপের দিকেই মনটা বেশি যাচ্ছে। সরকার থেকে তাদের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়া হচ্ছে। তা 18 বছর, 17 বছর, 16 বছর বিষয়টা না, বিষয়টা হচ্ছে কেন, কীভাবে এই সোশ্যাল মাধ্যমে সামাজিক মাধ্যমে কিভাবে এই সমস্ত খারাপ ছবি, খারাপ বিভিন্ন পোস্ট আটকানো যায়। এ বিষয়ে আইন লঙ্ঘন হলে অবশ্য কী শাস্তি তার কোনো নির্দিষ্ট নির্দেশিকা জারি হয়নি। তবে যেটা জানা গেছে, এই আইনে 250 কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। এই নিয়ম জারি হলে এর ফলে শিশুদের সুরক্ষা বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।